কেমন আছো তোমরা? তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। আর দেখো মাছগুলো কি সুন্দর খেলা করছে। আগেও দেখেছি দূর থেকে, আসলে গাছপালাগুলো কেটে দিয়ে না একদম কাছ থেকে দেখা যাচ্ছে। আর এই যে মাথার গোড়ায় একটা পাখি সেই থেকে ডেকে চলেছে। আসলে এত কিছু দেখে না একটু ভিডিও করলাম, থাক আমার ক্যামেরা বন্দি হয়ে। মিস্ত্রিরা চলে এসছে, তাদেরকে চা দেব। আবার এদিকে রানু বায়না ধরেছে যে চাটা সেই দেবে। আসলে গরম চা তো ভয় করে। প্রত্যেকের বাড়িতেই সকালটা চা দিয়েই শুরু হয়, কিন্তু আমাদের বাড়িতে একটু আলাদা, জানো তো। আসলে আমি আগে সকালে জলখাবার করি, তারপরে কেউ চাটা খেলে তখন করি। ওদের দুই বোনের মধ্যে যুদ্ধ চলে, জানো তো। ও বলে আমি দেবো আর ও বলে আমি দেবো। এই যে বসে বসে দাঁত খিচুচ্ছে ওকে দেয়নি বলে। রানু চা নিয়ে বেরিয়ে পড়েছে। এই দুটি যদি একসাথে আসে না, এদেরকে সামলানো ভীষণ মুশকিল। এই ভাইরা বলেছে আমাকে খুব সুন্দর তুলসী মঞ্চ করে দেবে। একটা করেছে, আজকে বাড়ির ভিতরেরটা করবে। আমাদের বাড়িটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আসলে তুলসী মঞ্চ না করা হয়নি, কারণ যেগুলো রেডিমেড কিনতে পাওয়া যায় না, তো সেইগুলো বলেছিল আনবো। কিন্তু ওতে আবার একটু আমার আপত্তি ছিল, যার জন্য কিছুদিন পিছিয়ে গেল। আমার ইচ্ছা ছিল যে এরকম সিমেন্ট বালি ইট দিয়েই হবে। ঈশ্বর বোধহয় শুনেছিল, জানো, একদিনের আগে পরে দুটো তুলসী মঞ্চ হয়েছে, আর দুটোই খুব সুন্দর হয়েছে। একদম যেমনটি চেয়েছিলাম তেমনটা, আমার মনের মতো। দিওয়ালির সময় দুটো প্রদীপ বেঁচেছিল, তো এরা বলেছে খুব সুন্দর করে ওখানে একদম বসিয়ে দেবে, যাতে আমারও সন্ধে দেওয়ার সুবিধা হয়। এই যে প্রদীপ দুটো, চলো তোমাদেরকে পিছন দিকে না তুলসী মঞ্চটা একবার দেখিয়ে নিয়ে আসি। আগে জল দেব, তারপরে ইচ্ছা আছে একটু পিছন দিকটা পরিষ্কার করব। এই কাজগুলো না কাউকে দিয়ে করানো যেত, কিন্তু কি বলতো, করবে কিন্তু এতটা যত্ন করে তো কেউ করবে না। এদিকটা যখন একটা নতুন রূপ পেলো, এতটা শ্যাওলাও না দেখতে ভালো লাগবে না, তাই একটু চেষ্টা। বাঁদরগুলো এসে প্রথমে আমাদের এই আমড়া গাছেতেই বসতো, আর এখান থেকে না এই গাছের ওপর থেকে আমাদের ছাদেতে লাফ মারতো, যার জন্য এখানে আমড়া গাছটাও কেটে দিল। আর এর জন্যই গাছপালাগুলোর জন্যই এত শ্যাওলা হয়েছে। আমার হাতে আর বেশিক্ষণ সময় নেই, ওদিকে আবার রান্নাবান্নার দিকে যেতে হবে। আসলে একদিনে তো হবে না, এতটা জায়গা একটু একটু করে করতে হবে। বেশ খানিকটা পরিষ্কার করে ফেলেছি। আসলে কি বলতো, একটু হাত খালি হলেই না এই দিকেই এসে দাঁড়ায়। এখান থেকে মেন রাস্তাটা দেখা যায় তো। চেনা অচেনা কত মানুষ নিজ নিজের দরকারে যাচ্ছে আসছে। স্কুলের ছেলেমেয়েরা কারো অন্নপ্রাশন হলে তাকে এই পথ দিয়ে স্নান করাতে নিয়ে যায়। আর শিবরাত্রির সময় রং বেরঙের পোশাক পরে বাঁকে করে জল নিয়ে যায়। তার ছবিটা না যখন এই জলে ভেসে ওঠে, অপূর্ব লাগে দেখতে, জানো। চলো এবার ভেতরে যাই, বিছানাটা গুছিয়ে এবার রান্নাবান্নার কাজে লাগবো।
ফুলকপি দিয়ে, আলু দিয়ে, গাজর দিয়ে, সিম, একটু মূলো ছিল। আসলে যা যা সবজি ছিল একটু করে সব অ্যাড করে দিয়েছি। এর ঝোল হবে আর একটু মাছের ঝাল করব, আর পোস্ত আর আলু দিয়ে ঝুড়ো ঝুড়ো করে একটু ভাজবো, আর বেগুন ভাজা করব, ব্যাস এতেই হবে। শীতকালে না রান্নাঘরে একদম আসতে ইচ্ছা করে না, এত ঠান্ডা, মনে হয় যেন বরফের মধ্যে আছি। উত্তরে হু হু করে হাওয়া আসে এই জানালা দিয়ে। আমার খালি মনে হয় ওই উঠোনটায় বসে ওখানে রোদেতেই বেশ রান্না বান্নার ফাঁকে মিস্ত্রিদের টিফিন দিয়ে দিয়েছি, আমিও দুটো খেয়ে নিয়েছি। তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় আমি রান্নার শেষের দিকে চলে এসেছি। আর প্রতিদিনের মতো না একটু একটু করে রান্নাঘরটাও গুছিয়ে নেব, তারপর আবার বাইরের দিকে একটু গোছানো গাছানোর কাজ আছে, সেগুলোতে হাত লাগাবো। দুটো নতুন নাইটি নিয়েছি, কদিনই পড়ে আছে, টেলারে দেওয়া হয়নি। আজকে ভাবছি সন্ধে দিয়ে তোমাদেরকে সাথে নিয়ে বেরোবো, একবারে গিয়ে কাকুর দোকানটাও দেখিয়ে দেব, আর একটু হোমিওপ্যাথি ওষুধ নেব। গলাটাও ব্যথা ব্যথা করছে, আসলে অনেকটা জলঘাটা হয়ে গেছে তো। সোফাটা যে দিনে আমায় কতবার গোছাতে হয়, আসলে এই দুই বোনের কুস্তি না, এইখান থেকেই শুরু হয়, এখান থেকেই শেষ হয়। সারাটা দিন এই সোফাটার ওপর ওরা, আর এই সারাদিন যে কতবার আমি পরিষ্কার করি তার না কোনো হিসাব নেই। এটা দেখো অনলাইনেই নেওয়া হয়েছিল। আসলে আজকে না একটু চেপে মাজলাম, তারপরে দেখছি না এরকম টিনের মতো বেরিয়ে যাচ্ছে, ভেতরটা বেশ পরিপাটি মতো আছে, এরকমই ফার্স্ট টাইম ছিল, কিন্তু একটু চেপে মাজতেই না এরকম টিন বেরিয়ে যাচ্ছে। কি এটা? কুরকুরে? তুই খেতে পারিস কুরকুরে? ঝাল তো? হুম, খেতে পারবি? বাবা ধারে বলে কি? ও আচ্ছা, দাঁড়াও দেখাচ্ছি। টাটা। টাটা দাও, এবার টাটা দাও, টাটা দাও, দিয়ে দাও তো। দেখি টাটা, দেখি টাটা। সন্ধে দেওয়া হয়ে গেছে, চলো টেলারে যাই। বাড়ির কাছে এই মেন রাস্তার ধারে। আর এই দুদিকেই, হ্যাঁ এটার মাপে হবে। ব্যাগ দিচ্ছি। মোড়ানো গেলে একটু মুড়িয়ে দিও, মানে অনেকটা বড়। দুটি কাজই মিটিয়ে নিয়েছি, ডাক্তারখানাতেও সেরকম ভিড় ছিল না, ওষুধও নিয়ে নিয়েছি, এবার ওষুধ খাওয়ার পালা।
টাটা।